ফারিয়া ফ্যাসিড হাসিনার একজন অন্যতম সহযোগী এবং তার একটা বিখ্যাত উক্তি যে প্রতিটা ঘরে ঘরে আমি সবাইকে শেখ হাসিনা দেখতে পাই। আমাদের বক্তব্য হলো যে আমাদের বর্তমান সময়ে যে অবস্থা আমরা বলেছি যে কেউ দেশে থেকে এবং দেশের বাইরে থেকে ঘটনা ঘটানো সম্ভব। আমরা এতগুলো মামলা এত আসামি আমরা সবাইকে কিন্তু গ্রেপ্তার করছি না। যাদেরকে আমরা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাচ্ছি তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হচ্ছি। সালামু আলাইকুম বন্ধুরা, ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন, মানে মনোযোগ সরিয়ে দেওয়া। গতকাল রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারিয়াকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ফারিয়াকে নিয়ে আজ দুপুরে এক ফেসবুক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাস আসলেও এখনো শুরু হয়নি। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন, ইন্টারিম ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে সোচ্চার হয়েছেন অভিনয় শিল্পীরাও। অভিনেত্রী আজমিরি হক পাটন লিখেছেন, কি এক লজ্জা, ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটার কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়, কিন্তু সত্যিকার ভাবেই এটা অগ্রহণযোগ্য। ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার লিখেছেন, তিনি অভিনেত্রী, তার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবে সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন, এই তার কাজ। আমার ধারণা তিনি রাজনীতি সচেতনও না, এমনকি তিনি কোনো রাজনীতি দলও করেন না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা? সেখানে কেউ রাজনীতি করতে আসেনি। নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।